চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সর্বোচ্চ 10 লাখ টাকা তুলতে পারবেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা। এতদিন শুধু নিজের চিকিৎসার জন্য টাকা তোলার সুযোগ থাকলেও এখন থেকে মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন ও স্বামী স্ত্রীর চিকিৎসা সহ অন্যান্য জরুরি প্রয়োজনে এই অর্থ উত্তোলন করা যাবে। 29 জুলাই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য ঘোষিত স্কিমে কিছু সংশোধন এনে পরিচালনা পর্ষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সংশোধিত স্কিমে চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। গ্রাহকদের পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের অনেক সময় চিকিৎসার বাইরেও জরুরিভাবে অর্থের প্রয়োজন হয়। কেন্দ্রীয় ব্যাংকের আগের স্কিমে এই ধরনের জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগ ছিল না। সংশোধিত স্কিমে এই সুযোগ যুক্ত করা হয়েছে। ফলে চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি কাজেও অর্থ উত্তোলন করা যাবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের অন্তর্ভুক্ত 5 ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB'র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। বাকি 4টি ব্যাংক ছিল এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের নিয়ন্ত্রণে। তাদের নিয়ন্ত্রণে থাকাকালে জামানত ছাড়াই হাজার কোটি টাকার ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। এতে তীব্র অর্থ সংকটে পড়ে এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় সেগুলো। এই পরিস্থিতিতে 2025 সালে শরিয়া ভিত্তিক এই 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে অন্তর্বর্তী সরকার। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দিয়েছে সরকার। বাকি 15,000 কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। এছাড়া আমানত বিনা তহবিল থেকে 12,000 কোটি টাকা দিয়ে এসব ব্যাংকের আমানতকারীদের 2 লক্ষ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। অবশিষ্ট অর্থ পর্যায়ক্রমে ফেরত দিতে স্কিম ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই তহবিল থেকে এখন পর্যন্ত 8,22,000 আমানতকারীকে 3,887 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 3,50,000 গ্রাহককে 1,600 কোটি টাকা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, 2025 সালের ডিসেম্বর মাস শেষে 5 ব্যাংকের মোট ঋণের স্থিতি ছিল 1,95,000 কোটি টাকা। বিতরণ করা এসব ঋণের বিপরীতে জামানতের পরিমাণ মাত্র 47,900 কোটি টাকা, যা মোট ঋণের 24.56%। বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 1,70,500 কোটি টাকা, যা মোট ঋণের 87.43%।